কানাডা থেকে, ইউএসএ থেকে, আমেরিকা থেকে ফরেনার এসছে, লেডি এসছে, মেম সাহেব এসছে, সাহেব এসছে, ঘুরতে ঘুরতে দেখছে লস্যি তৈরি হয়েছে। ম্যান, হোয়াট ইজ দ্যাট? দিস ইজ লস্যি। লস্যি? লস্যি? ইয়েস, লস্যি। হোয়াট লস্যি? ওর যে করছে क्या जाने दिस योगा ठीक है, এইগুলো বলতে পারবে কি? বল লস্যি। পাগল समझा यार, का होल, का होल বা লস্যি বা দই, খट्टा দই বল না, ও বুঝতে পারবে? খट्टा দই বুঝতে পারবে? কি করে ফরেনার বলছে ওকে মেক দ্যাট, বলছে পুটিং খट्टा দই, Hadir, oh, this is cat. Yes, putting cat. Then 1 spoon. This. Oh, sugar. Okay. Chini dekhle shobai chinte পারে। Sugar. হ্যাঁ। 1 spoon sugar. Then kali mirch. Oh, black pepper. Okay. Then little bit black pepper. Then little synthetic scent. Okay. Then putting ice, pure জান ঠান্ডা, খাইয়ে জান ঠান্ডা করে দিয়েছে। ও কি করেছে, বাজারে ঘুরে ঘুরে টক দই কিনেছে, চিনি কিনেছে, গোলমরিচের গুঁড়ো কিনেছে, সব কিছু কিনে 5 স্টার হোটেলে চলে গেছে। ম্যামকে বলছে, ম্যাম সাহেবকে বলছে, হানি আই উইল মেক লস্যি হিয়ার রাইট নাও। ওকে ওকে ওকে, কাম অন, ডু ইট ফার্স্ট। ও বসেছে, বসে একটা পাত্রের মধ্যে দই দিয়েছে, চিনি দিয়েছে, সেন্ট একটু দিয়েছে, ব্ল্যাক পেপার দিয়েছে, হালকা বরফ দিয়েছে। ওর মাথায় নেই যে ওই যে ঘুটনিটা ছিল, ঘুটনি কেনা হয় না, ঘুটবে কি করে? তখন টিভিতে বাবা রামদেবের চ্যানেল চলছিল, পেটেই গুড়গুড় করে না, গুড়গুড় করে একটা রামদেবের চ্যানেল আছে, রামদেবের চ্যানেল চলছিল। ও দেখে মেম বলছে, হানি সি দ্যাট পার্টিকুলার সিন। ওই তাকে দেখেছে উপর দিকে, বলছে হোয়াট ইজ দ্যাট? দ্যাট বাবা ডুইং সাম যোগা, ওকে ইউ ক্যান ট্রাই ইট। ও কি করেছে, দই, টক দই বই সব গিলে দিয়ে পেটে বের এরকম করছে। What are you doing, honey? বলছে মেকিং লস্যি ইনসাইড মাই বেলি। মানে পেটের মধ্যে আমি এখন লস্যি তৈরি করছি। আমার আলাদা করে দই লাগবে না, নিজে পড়ে আমল লাগবে না, ইমাম আজম আবু হানিফা তৈরি করে দিয়েছে, সেটা মেনে চলো, খাঁটি জিনিসটা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বোঝা গেছে না যায়নি? আলাদা আলাদা করে কতক্ষণ নেবো? ওইভাবে যদি আপনি নেন, আল্লাহ রাসূল বুখারী সহিহ হাদিসের মধ্যে বলছেন, বুখারী খুলুন, তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, উযু করে যদি গরম জিনিসে হাত দাও তোমার উযু নষ্ট হয়ে যাবে। এখন উযু করে গরম চা খাওয়া যাবে? বুখারীর হাদিস। ওই জন্য চা দাওনি, চা দাও, ফের দিতে হবে। হাদিসটা শেষ পর্যন্ত এখন বুঝিয়ে বলে ওই হুজুর গরম চা খাওয়া যাবে না, বলতে দেবে না। শুনে যা, এখন আপনি আল্লাহ রাসূল বলেছে পরিষ্কার হয়ে গেছে, মানুন গরম ভাত, গরম চা, গরম কিছু খাওয়া যাবে না। কারণ আমার রাসূল বলছেন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, কিছুই খাওয়া যাবে না। ওই হাদিসটাও সহিহ, কিন্তু মুহাদ্দিসিনরা নকদ করতে আরম্ভ করলেন অনেক পরে। আমার রাসূল বললেন ওয়া আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। আল্লাহ রাসূল শেষে একটা হুকুম দিলেন, এখন গরম জিনিস খাও, তোমার উযু নষ্ট হবে না। তো একদল, দুটোই সহিহ হাদিসের নিরিখে দুটোই সহিহ হাদিস। একদল খাবে না যেহেতু নবী বারণ করেছে, একদল খাবে কারণ নবী হুকুম দিয়েছে। এখানে হচ্ছে হাদিসের উসুল বলছে কি, যে একই বিষয়ের উপরে শেষ হুকুম যেটা আছে ওটাই এস্টাবলিশড হবে, আর প্রথম হুকুম যেটা ওটা মনসুখ হয়ে যাবে, রহিত হবে। তাই হাদিস বুঝতে গেলে নাসিখ মনসুখের জ্ঞান রাখতে হবে। এই যে আমার কথা বুঝতে পারছেন তো?
তাহলে প্রথমটা রহিত হলো। তো হাদিসের ক্ষেত্রে বহু হাদিস এমন আছে, হাদিসের ক্ষেত্রে সেটা সহি পর্যালোচনা করে দেখুন, কিন্তু সেটা মনসুখ হয়েছে, ওটা রহিত হয়েছে, কারণ পরবর্তীতে আরো অন্য হাদিস এসে গেছে। তাও যাবে। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এমনি ধরে চেপে বসিয়ে রেখে আমার জলসার এই হাল, কষ্ট করে বসিয়ে রেখে আমার বলে রুমাল দিয়ে যাবে, যে কটা আজ থাকবেই না। তাই জন্য আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। এই আলোচনাগুলো মাথায় রাখুন আপনি। তো ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই, যেমন বুখারী শরীফের অরিজিনাল নাম আছে, তো ফুরফুরা সিলসিলার অরিজিনাল নাম আছে। ফুরফুরা সিলসিলা সেই আকীদার নাম যে আকীদা সারা পৃথিবীতে 97% মুসলমান মেনে চলে। ওই আকীদা দাদা হুজুর এখানে প্রচার করেছিলেন। সেই আকীদাটার এখানকার ব্র্যান্ড নেম হচ্ছে ফুরফুরা সিলসিলা। আসল আকীদায়ে আশারি মাতুরিদি বসিয়াট আল্লামা তার কিতাবে লিখেছে, দাদুজান মেজ হুজুর লিখেছে। দেখে নিন আকীদাগত ভাবে আমরা আশারি মাতুরিদি। এখন আপনি দেখুন সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যে আকীদার মানুষ, ওটাই হলো আকীদায়ে আশারি মাতুরিদি। তুরস্কে 100% আশারি মাতুরিদি। নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, লেবানন দেখুন, আলামে ইসলামিয়া দেখুন, ইরাক দেখুন, যেখানেই যাবেন আশারি মাতুরিদির মানুষ পাবেন। ওই আকীদাটার পূর্ব ভারতের নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? এইবারে আপনি যাকে জিজ্ঞাসা করবেন একটাই কথা বলবে, ওটাই তো সারা পৃথিবীতে বেশি, তো তোমরা পক পক করছো কেন? এতদিন কেন গালাগাল দিলে? এতদিন কেন দোষ দিলে? আমাকে কদিন আগে একটা প্রশ্ন করেছে, বুঝলে? সেই প্রশ্নটার মধ্যে লিখেছে মিলাদে যে দাঁড়িয়ে আপনারা কিয়াম করেন, মিলাদে যে দাঁড়িয়ে কিয়াম করেন, এ তো নবীর যুগে সাহাবার যুগে তো ছিল না। অতএব এই যে কিয়াম করেন, এই যে কিয়াম করাটা কোথায় পেলেন? এটা কি বিদআত নয়? আমি দেখলাম, দেখে আমি বললাম ঠিকই বলেছেন, আপনার কথা অনুযায়ী ঠিক, কিন্তু আমি ঘুরিয়ে এর উত্তর না দিয়ে, কারণ এর উত্তর বাপ দাদু থেকে সবাই দিয়ে এসছে, আমি কিছু প্রশ্ন রেখে গেলাম। সেই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি নিজে নিজে কিয়ামের উত্তর পেয়ে যাবেন। যেমন 6 উসুলের তবলিগ জামাত কোরআনে নেই, হাদিসে নেই। নবী কোনো 6 উসুলের তবলিগ করেননি, এটা কোথায় পেলেন? আপনি যখন কিয়ামের সময় গ্যাঁট হয়ে বসে থাকেন, ওয়াজিব নয় ফরজ নয় সেই বাহানা দিয়ে এটা বিদআত বলে দেন। কিন্তু দেওবন্দিরা কোনোদিন বলেনি এটাকে, জানেন? আকাবির উলামায়ে দেওবন্দ যারা, থানভী সাহেব, গাঙ্গুই সাহেব থেকে হাজী